আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো, সুস্থ এবং নিরাপদে আছো। আমি ইমরান মাহমুদুল শিফা চলে এলাম টেকনিক ইজি এডুকেশনের সাথে। তোমাদের জন্য আজকে পটুয়াখালী সরকারি বালিকা বিদ্যালয়ের উচ্চ বিদ্যালয়ের একটি প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। এখানে আমরা মূলত তোমাদের যে অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন ফ্রম দ্য স্টোরিজ অফ ইউর টেক্সট বুক, তোমার টেক্সট বই থেকে যতগুলো গল্প আছে সেই গল্পগুলো থেকে তোমাকে প্রশ্নের উত্তর করতে বলা হয়েছে। খুবই মজার। আমরা জানি সাধারণত টেক্সট বই সমাজ বলো, বিজ্ঞান বলো, ফিজিক্স বলো, কেমিস্ট্রি বলো, আমরা ভেতর থেকে পড়ে যাই, যে কোনো জায়গা থেকে প্রশ্ন দেয়। এইটা ঠিক সেরকম, তোমরা যে কোনো গল্প থেকে প্রশ্ন আসতে পারে, সবগুলো মিলিয়ে প্রশ্ন আসবে, তোমাকে সেটার ব্যাখ্যা করতে হবে। চলো আমরা ধীরে ধীরে শুরু করি এটা। এখানে কি বলেছে, প্রথম প্রশ্ন আছে আমাদের কাকে নিয়ে? সোনাভানকে নিয়ে। হোয়াট ডাজ সোনাভান ডু অ্যাট নাইট? সোনাভান রাতে মূলত কি করে? হোয়াট ডাজ, সে মূলত কি করে, প্রথম প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন, হোয়াট ডাজ সোনাভান রিয়েলাইজ অ্যাবাউট আমিন? আমিনের ব্যাপারে তার এখানে তার রিয়েলাইজ, তার চিন্তা ভাবনাটা আসলে কি? ঠিক আছে, এই দুইটা প্রশ্ন আসছে কোত্থেকে? এই দুইটা প্রশ্ন আসছে হলো সোনাভান থেকে। এটা হচ্ছে মতির গল্প, মিস্টার মতির গল্প থেকে। চলো আমরা এটার অ্যান্সার পড়ে আসি। এটার অ্যান্সার কি হবে? রাত্রিবেলায় তিনি মূলত কি করেন? আমরা জানি সবাই ঘুমায়, কিন্তু ওই দিন তিনি ঘুমাননি, তাই না? রাত্রিবেলা খাওয়ার পরে তিনি আর ঘুমাননি, সেটা আমরা মূলত দেখেছিলাম, তাই না? কিন্তু ওই দিন রাতে, ওই দিন ফিক্সড করে বলা হয়েছে তিনি তার ছেলের ঘরে যান। অ্যাট নাইট, রাত্রিতে সোনাভান কোয়াইটলি ইন্টার্স, প্রবেশ করে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্রশ্ন ছিল, এই জন্য উত্তরটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সেই দিতে হবে। আমিনস রুম, আমিনের ঘরে প্রবেশ করে। লুকস অ্যাট হিম, তার সন্তানের দিকে দেখে। হোয়াইল হি স্লিপ, যখন তার সন্তান ঘুমাচ্ছিল। অ্যান্ড টাচেস হিজ চিক, হ্যাঁ, তার গাল স্পর্শ করে। ফিলিং এ ডিজায়ার টু লাই বিসাইড হিম, তার মনে একটা অনুভূতি আসে যে তার সন্তানের পাশে একটু শুয়ে পড়বে। অ্যাজ শি ডিড ডিউরিং হিজ চাইল্ডহুড, যেটা তার সন্তানের শৈশবের সময় তিনি যেটি করতেন। শি ডিড, তিনি মূলত করতেন। এই যে এখানে শৈশবের সময় অতীতকাল, এই জন্য ডিড, কিন্তু বাকিটুকু সবটুকুতে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স করতে হবে। অ্যাকচুয়ালি শি ফিলস ইমোশনাল রিমেম্বারিং হিজ চাইল্ডহুড, এক কথায় তিনি কি খুব ইমোশনাল হয়ে যান তার সন্তানের চাইল্ডহুড বা শৈশবের কথা ভেবে। তার সন্তানের শৈশবের কথা ভেবে তিনি খুবই ইমোশনাল হয়ে যান, ঠিক আছে, আবেগপ্রবণ হয়ে যান। এটাই মূলত তিনি রাত্রে করেছিলেন, ঠিক আছে। তাহলে এখানে কোয়াইটলি সোনাভান কোয়াইটলি ইন্টার্স আমিনস রুম, সে আমিনের রুমে প্রবেশ করেন, তার সন্তানের দিকে তাকান যখন তার সন্তান ঘুমাচ্ছিল, বা তার সন্তান যখন ঘুমায়, এবং তার সন্তানের গালে স্পর্শ করে, এবং তার ইচ্ছা হয় তার সন্তানের পাশে একটু শুতে, যেমনটা তিনি তার সন্তানের ছোটোবেলায় করতেন। এক কথায় বলতে গেলে তিনি মূলত আবেগপ্রবণ হয়ে যান তার সন্তানের ছোটোবেলার কথা মনে করে, ঠিক আছে। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, তিনি কি রিয়েলাইজ করেন? তার সন্তানের প্রতি তার রিয়েলাইজ ছিল হচ্ছে সোনাভান মূলত রিয়েলাইজ, এখানে তিনি কি করেছিলেন? রিয়েলাইজ দ্যাট, তিনি মূলত রিয়েলাইজ করেছেন আমিন হ্যাজ গ্রোন আপ, আমিন কি করছে? আমিন বেড়ে উঠেছে। অ্যান্ড হ্যাজ বিকাম, হয়ে উঠেছে, লাইক হিজ ফাদার, তার বাবার মতো। হি ইজ টল, সে লম্বা। স্টাবন, একরোখা বা জেদি। অ্যান্ড লাভস ফাইটিং, এবং সেই সন্তান যে কোনো প্রকার যুদ্ধ বা যে কোনো প্রকার লড়াই পছন্দ করে। তার বাবা এই লড়াই পছন্দ করতে। তাহলে সোনাভান রিয়েলাইজ, সে মূলত রিয়েলাইজ করে বা বুঝতে পারে দ্যাট, যে এখানে সে মূলত বুঝতে পারে, কি বুঝতে পারে? যে তার সন্তান বড় হয়ে গিয়েছে, এবং পাশাপাশি হ্যাজ গ্রোন আপ, তার সন্তান বড় হয়ে গিয়েছে। হ্যাজ বিকাম লাইক হিজ ফাদার, তার বাবার মতো হয়ে উঠেছে, ঠিক আছে। এবং হি ইজ টল, সে হয় জেদি। সে কি কেমন হয়েছে? জেদি হয়েছে, একরোখা হয়েছে, এবং সবার শেষে দেখা যায় লাভস ফাইটিং, এবং তার সন্তান কি পছন্দ করে? মারামারি বা যুদ্ধ পছন্দ করে, ঠিক আছে। এই দুইটা প্রশ্ন আমাদের ছিল। চলো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। পরবর্তী প্রশ্ন যদি আমরা একটু দেখি, হোয়াট প্রপার্টি ডিড মেহেরজান লস ডিউ টু রিভার ইরোশন? নদী ভাঙনের জন্য কোন ধরনের সম্পত্তি মূলত মেহেরজান হারিয়ে ফেলে, কোন কোন সম্পত্তি? আর এরপরে হোয়ার ডাজ মেহেরজান লিভ, মেহেরজান কোথায় বসবাস করে? তারপরের প্রশ্ন কি দিয়েছে? হোয়াট ডাজ ডান্সিং ফ্লেম মিন? এই যে ডান্সিং ফ্লেম হচ্ছে দোদুল্যমান, এই যে শিখা, অগ্নিশিখা দ্বারা কি বোঝায়? চলো 3টা প্রশ্নই আমরা সমাধান করব। প্রথম প্রশ্ন, সে কি হারিয়ে ফেলে, সে কোথায় বসবাস করে, এবং এই দোদুল্যমান শিখা বলতে অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছে? এই প্রশ্নগুলো আমরা সমাধান করে ফেলি, চলো। প্রথম প্রশ্ন, ডিউ টু রিভার ইরোশন, নদী ভাঙনের কারণে মেহেরজান হারিয়ে ফেলেছিল। ফার্স্ট টেন্স, হার কাল্টিভেটেড ল্যান্ড, কাল্টিভেটেড ল্যান্ড বা কাল্টিভেবল ল্যান্ড, দুইটা দিলেই হবে। চাষযোগ্য জমি, ক্যাটল হচ্ছে গবাদি পশু, অ্যান্ড শেল্টার হচ্ছে আশ্রয়। তিনি এই 3টি জিনিস হারিয়ে ফেলেছিলেন, চাষযোগ্য জমি, গবাদি পশু, এবং পাশাপাশি শেল্টার অথবা আশ্রয়। এরপরের প্রশ্নটি কী দেওয়া আছে দেখো, মেহেরজান লিভস ইন ইসলাম, তিনি কোথায় বসবাস করেন? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রশ্ন প্রেজেন্ট ইনডিফিনিটের। মেহেরজান কোথায় বসবাস করে? ইন ইসলাম, একটি
বস্তিতে অন দ্য টাউন প্রোটেকশন ইম্ব্যাঙ্কমেন্ট, এবং সেই বস্তিটি কোথায় অবস্থিত? শহর রক্ষা বাঁধের উপরে অবস্থিত, ইন সিরাজগঞ্জ। সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধের উপরে অবস্থিত যে বস্তি, সেই বস্তিতেই মূলত মেহেরজান বসবাস করছে। আর সবার শেষের প্রশ্ন হচ্ছে দ্য ডান্সিং ফ্লেম মিনস, হ্যাঁ, দোদুল্যমান শিখা বলতে অ্যাকচুয়ালি কি বোঝে? দ্য মুভিং অ্যান্ড আনস্টেডি ফায়ার। এটি হচ্ছে কি, মুভিং মানে কি, এক জায়গায় স্থির নয়, এটি কি করছে? অবশ্যই দোদুল্যমান আছে, দুলছে, এবং আনস্টেডি অস্থির মানে স্থির নয়, গতিশীল একটা ফায়ারকে, আগুনকে বোঝানো হচ্ছে। ইট রিমাইন্ডস মেহেরজান, এটি মেহেরজানকে স্মরণ করিয়ে দিচ্ছে। কি স্মরণ করিয়ে দিচ্ছে? এটি স্মরণ করিয়ে দিচ্ছে অফ দ্য ট্রাবলস, সমস্যাগুলো, অ্যান্ড সাফারিংস, ভোগান্তিগুলো, ইন হার লাইফ, তার জীবনের যত ট্রাবলস এসেছে, বিপদ এসেছে, সাফারিংস, ভোগান্তি এসেছে, সেগুলো মূলত মনে করিয়ে দিচ্ছে। কে মনে করিয়ে দিচ্ছে? এই দোদুল্যমান শিখা বা ডান্সিং ফ্লেম। তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে ডিউ টু রিভার ইরোশন মেহেরজান লস্ট হার কাল্টিভেবল ল্যান্ড, ক্যাটল অ্যান্ড শেল্টার, এগুলো তিনি হারিয়ে ফেলেছেন। মেহেরজান লিভস ইন ইসলাম অন দ্য টাউন প্রোটেকশন ইম্ব্যাঙ্কমেন্ট ইন সিরাজগঞ্জ, সিরাজগঞ্জের শহর রক্ষা বাঁধের ওপরে একটি বস্তিতে সে বসবাস করে। দ্য ডান্সিং ফ্লেম মিনস দ্য মুভিং অ্যান্ড আনস্টেডি ফায়ার। ওকে, এটা এখানে ডান্সিং ফ্লেম মানে দোদুল্যমান শিখা দ্বারা বোঝানো হচ্ছে দ্য মুভিং অ্যান্ড আনস্টেডি ফায়ার, চলমান বা হচ্ছে দোদুল্যমান এবং গতিশীল একটি ফায়ার বা আগুনকে বোঝানো হচ্ছে। ইট রিমাইন্ডস মেহেরজান, এটি মেহেরজানকে স্মরণ করিয়ে দেয় অফ দ্য ট্রাবলস, ট্রাবলস মানে হচ্ছে ভোগান্তির কথা, অ্যান্ড সাফারিংস মানে হচ্ছে যে কষ্টগুলো সে ভোগ করেছে, ইন হার লাইফ, তার জীবনে। ঠিক আছে, এই পর্যন্ত ছিল তার ব্যাপারে, মেহেরজানের ব্যাপারে। চলো আমরা এর পরবর্তী অংশে চলে যাই। আমাদের প্রশ্ন আরও আছে, তাই না? আচ্ছা, মেহেরজানকে নিয়ে আমাদের এই 3টা প্রশ্ন ছিল, 3টা প্রশ্ন আমরা শেষ করে ফেলেছি। এরপরে দেখো আমরা আবার পাচ্ছি, কি পাচ্ছি? হোয়াই ডিড নেইবার্স কমপ্লেন অ্যাবাউট আমিন, আমিনের ব্যাপারে কেন, আমিনের ব্যাপারে কেন কি আসছে? অভিযোগ দেওয়া হয়েছিল। নেইবার্স কেন অভিযোগ দিয়েছিল বা দিয়েছিলেন? নেইবার্সরা, প্রতিবেশীরা কেন অভিযোগ দেন? প্রথম প্রশ্ন, হোয়াট অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ কজ মেহেরজান টু লিভ অ্যালোন, কোন কোন কারণগুলো মেহেরজানকে একা বসবাস করতে বাধ্য করছে? সবার শেষের প্রশ্ন, হোয়াট ডু ইউ মিন বাই পাস টাইম, অবসর সময় বলতে তুমি কি বুঝো? তাহলে আমিনের নামে কেন অভিযোগ নিয়ে এসেছিল প্রতিবেশীরা, আর কোন কোন ঘটনাগুলো, প্যাসেজ অনুসারে কোন কোন ঘটনাগুলো মেহেরজানকে একা থাকতে বাধ্য করছে বা মেহেরজানের একা থাকার কারণ, আর সবার শেষে হচ্ছে অবসর সময় বলতে তুমি কি বুঝো? ঠিক আছে, চলো আমরা এই সমস্যাটির সমাধান করে আসি। তোমাদের এই প্রশ্নগুলো, বোর্ড কোশ্চেনগুলো যদি সলভ করতে থাকো, আশা করা যায় তোমাদের পরীক্ষায় বেশ ভালোভাবে কমন পাবে বা লিখে দিয়ে আসতে পারবে। তবে অবশ্যই একদম যেটা পড়বা, যখন পড়বা ওই সময় ভালোভাবে মুখস্থ করে ফেলবা, যাতে পরবর্তীতে রিভিশন দিলেই হয়ে যায়। আর মুখস্থ করার একটা মানে লাভ আছে, সেটা হচ্ছে তোমার লিখার একটা ধরন বা রিটেন একটা স্কিলটা ভালো হয়। নেইবার্স কমপ্লেইন, নেইবাররা মূলত কী করতো? পাস্ট ইনডিফিনিট টেন্সের প্রশ্ন ছিল, এর জন্য পাস্ট ইনডিফিনিট টেন্সের অ্যান্সার। নেইবার্স কমপ্লেইন অ্যাবাউট আমিন, আমিনের ব্যাপারে কি দিয়েছিল? অভিযোগ দিয়েছিল। বিকজ, কেননা হি উড অফেন কজ দেম মিসচিফ, মানে এক কথা তাদের সাথে দুষ্টুমি করতো। হি অফেন দুষ্টুমির কারণ হতো, বাট সে তাদের সাথে দুষ্টুমি করে আসতো। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ এটাকে চিফ বলবা, মিসচিফ, দুষ্টুমি। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, হি উড সামটাইম স্টিল, সে মাঝে মধ্যে কী করতো? চুরি করতো। স্টিল কেন আসলো? এই যে উডের পরে ভার্বের বেস ফর্ম হয়, এসিএস আইএনজি আসে না, ভার্বের পাস্ট ফর্ম হয় না, শ্যাল উইল তো বসবেই না। স্টিল চুরি করতো ডেড জুস, খেজুরের রস, ফ্রম দেয়ার ট্রিজ, তাদের গাছ থেকে। এটা হচ্ছে একটা উদাহরণ দেওয়া হয়েছে। তার মানে এক কথায় এখানে আমরা বলতে পারি যে আমিনের ব্যাপারে অভিযোগ আসার কারণ হচ্ছে আমিন মাঝে মধ্যেই তাদের সঙ্গে দুষ্টুমি করে আসতো। তার উদাহরণস্বরূপ সে মাঝে মধ্যেই তাদের গাছগুলো থেকে কি খেজুরের রস চুরি করতো। এটা হচ্ছে একটা প্রশ্নের উত্তর। এরপরে বলা হয়েছে যে পরবর্তী প্রশ্ন ছিল যে কেন মেহেরজান একা থাকে? তোমার প্যাসেজ অনুসারে কি কি কারণ ছিল? কারণগুলো হচ্ছে মেহেরজান হ্যাড এ নাইস ফ্যামিলি, তার একটা সুন্দর পরিবার ছিল, উইথ ল্যান্ড অ্যান্ড ক্যাটল, তার নিজস্ব জমি ছিল, তারপরে ক্যাটল গবাদি পশু ছিল। বাট রিভার ইরোশন, এই যে নদী ভাঙন, টুক অ্যাওয়ে, নিয়ে যায় অল হার প্রপার্টি, তার সকল সম্পত্তি, অ্যান্ড দেন ডিজিজেস কস্ট, এবং পরবর্তীতে রোগের কারণে কজ ডেথ অফ আর ফ্যামিলি মেম্বার্স, তার পরিবারের সদস্যদের মৃত্যু ঘটায়। অনেক দুঃখজনক একটা ঘটনা, একজন নারীর জীবনে সন্তান, তারপরে হচ্ছে তার স্বামীকে হারিয়ে ফেলা, খুবই দুঃখজনক একটা ঘটনা। কজ ডেথ অফ হার ফ্যামিলি মেম্বার্স, তার পরিবারের সদস্যদের মৃত্যু কারণ হয়, এই যে রোগের কারণে তার মৃত্যু হয়ে যায়। দ্যাট ইজ ওয়াই, এই কারণে শি ইজ অ্যালোন, হ্যাঁ, সে অসহায় এবং সে একা, তার থাকার জায়গা নেই, সে হচ্ছে একটা বস্তিতে থাকে। এটা আমরা প্যাসেজ থেকে পড়েছিলাম, তাই না? তাহলে এখানে আমরা মেহেরজান হ্যাড আ নাইস ফ্যামিলি, তার সুন্দর একটা পরিবার ছিল, ল্যান্ড অ্যান্ড ক্যাটল ছিল। বাট রিভার ইরোশনের কারণে কি হয়ে যায়? নদী ভাঙনের কারণে
রিভার টুক অ্যাওয়ে অল হার প্রপার্টি, তার সকল সম্পদ কেড়ে নেয়। অ্যান্ড দেন, এবং তারপরে ডিজিজেস কস্ট, এবং রোগের কারণে কজ ডেথ, এবং ডিজিজের কারণে মৃত্যু হয় অফ আর ফ্যামিলি মেম্বার, তার পরিবারের সকল সদস্যদের। দ্যাট ইজ ওয়াই, এজন্য শি ইজ অ্যালোন, সে একা। অনেকে ভাবতে পারো স্যার দ্যাটস ওয়াই লিখি, ইজটাকে সংক্ষিপ্ত লিখি। তোমরা চেষ্টা করবা ট্যাগ কোশ্চেন ছাড়া অন্য কোথাও শর্ট ফর্ম ব্যবহার না করতে, কারণ শর্ট ফর্মের ব্যবহার আসলে রিটেনে নাই, আমরা জোর করে ঢুকিয়েছি এটা। আচ্ছা, সবার শেষের প্রশ্ন, পাস্ট টাইমস বলতে তুমি কি বুঝো বা পাস্ট টাইম জিনিসটা কি? পাস্ট টাইম হচ্ছে অবসর সময়, এমন একটা সময় যখন আমাদের কাজ থাকে না, কিন্তু ওই সময়টা আমরা আনন্দ বা বিনোদনে কাটাই। হ্যাঁ, এটাকে বলা হয় পাস্ট টাইমস। পাস্ট টাইম মিনস, পাস্ট টাইমস বলতে বোঝায় অ্যান অ্যাক্টিভিটি, এমন একটা কাজ দ্যাট পিপল ডু, যেটা মানুষ করে থাকে ফর এনজয়মেন্ট, আনন্দের কারণে, ইন দেয়ার ফ্রি টাইম, তাদের অবসর সময়। ইট হেল্পস, এটি আমাদেরকে সাহায্য করে, পিপল, ইট হেল্পস পিপল, এটি মানুষকে সাহায্য করে, রিল্যাক্স মানে হচ্ছে কি রিল্যাক্স হতে, অ্যান্ড ফিল হ্যাপি, এটা আমাদেরকে সুখ অনুভূতি দিতে মূলত সাহায্য করে। আমরা শেষ দিকে চলে আসছি, আরেকবার বলে দিচ্ছি, পাস্ট টাইম মিনস অবসর সময় বলতে বোঝায় অ্যান অ্যাক্টিভিটি, এমন একটি কর্মকাণ্ড, এমন একটি কাজ, দ্যাট পিপল ডু, যেটি মূলত মানুষ করে থাকে ফর এনজয়মেন্ট, আনন্দের জন্য। কিসের জন্য? আনন্দের জন্য। ইন দেয়ার ফ্রি টাইম, তাদের অবসর সময়। ইট হেল্পস পিপল, এটি মানুষকে সাহায্য করে রিল্যাক্স, কি হতে, টু বি রিল্যাক্সও দেওয়া যায়, এখানে রিল্যাক্স হতে সাহায্য করে, এবং ফিল হ্যাপি, এবং আনন্দ অনুভব করতে সাহায্য করে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা ক্লাসের একদম শেষ পর্যায়ে চলে আসছি। আমি ইমরান মাহমুদুল শিফাত ছিলাম তোমাদের সঙ্গে পুরো ক্লাস জুড়ে। পরবর্তী কোনো একটি ক্লাসে তোমাদের সঙ্গে আবার দেখা হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। টেকনিক পাবলিকেশন এবং টেকনিক ইজ এডুকেশনের সঙ্গে থাকো। আসসালামু আলাইকুম।